This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। কপালে জুটলো দু চারখা। উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজে ভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6 এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না। বাজে ভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আরে তুই ফাঁকে দেখা করবি আমার সাথে, না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি। কেউ যদি থাকে যদি চলে যা, তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করতেন ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরে। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরে স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেকদিন ধরেই হচ্ছে। মানে স্যার হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। মানে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি, তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে। এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি, রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজোর তো দেখেই, আজকে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মামদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশের সামনে রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে দু চারখা। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করলেও এখনো পুলিশের গাড়ি ঘিরে রয়েছেন স্কুল ছাত্রীরা। আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন, তো আমি এসেছি। তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম, মানে দ্বিতীয় বাড়ি বলা হয়। তো সেখানে যাদের কাছে আমরা মানে নির্ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এইরকম নরখাদক হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। যদি সে দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত, তার ইনভেস্টিগেশন চলবে, আইনের মতো চলবে। আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না। আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি। এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল, এতদিন ধরেও কি কোনো না, যদি কেউ লিখিত, শুনুন, অভিযোগ আমি বললাম ও বললো সে বলে এভাবে তো হয় না, লিখিত জানাতে হয়। লিখিত যদি জানানো হতো আমাকে অনেক আগে স্টেপ হয়ে যেত, কিন্তু লিখিত থেকে জানানি, ও বলছে সে বলছে। কিন্তু আজকে যেভাবে বৃহৎ আকার ধারণ করলো, এখনো আমি যারা অভিভাবক ছিলেন আমাকে যারা জানিয়েছেন, আমি বললাম যে লিখিত দিতে, এভাবে আবেগে হয় না। কারণ 1 জন করতে করতে 50 জন, কাল 45 জন, তারপরে 35 জন, কমে সব কমে যাবে। লিখিত না দিলে তো কোনো কিছু হবে না, তারপরে দোষ প্রশাসনের উপর পড়বে, এটা না। লিখিত দিতে বললাম, ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন। এখন থানায় যাচ্ছি, দেখি ব্যাপারটা কি। শিক্ষকের বিরুদ্ধে যে একটা ক্ষোভ, বলছে ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে আসবো না। হ্যাঁ, একদম ঠিকই আছে। যদি ঘটনা সত্য হয় তো এরকম নরখাদকের কাছে কোন মা বাবা চাইবে তার ছাত্রছাত্রীদের, তার বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দিতে? আপনি শাস্তি চাচ্ছেন? একদম। ছাত্রীদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার কি বললেন? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছেন তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতেন তাদেরকে।
ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আপনার কি কিছু বলার নেই? অভিযোগ ওই একটাই যে মেয়েদের গায়ে হাত দেয়। এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি? প্রায় 10-12 জন। কতদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু শুনেছি আমি 2 বছর নাগাদ। আমার মেয়ে যেহেতু 2 বছর স্কুলে পড়ে, সেই সূত্রে আমি 2 বছর। এবার ওই যে বললাম, কি বলুন তো, আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা, আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে। 9 ক্লাসে 12 জন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি, কেন চলে গেল? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।